আমি অবভিয়াসলি খুব শর্ট করে বলতে চাই, আমি একবার মাইক পেয়ে আসলে থামতে পারি না, এটা আমার একটা বাজে গুণ। বালম ভাই অসম্ভব হার্ড ওয়ার্কিং একজন মানুষ, এটা আমি কেমনে বুঝতে পেরেছি অনেক অনেক বছর আগে। উনি ওই সময় উনি কিন্তু হি ওয়াজ অলসো টিচার, উনি গিটার বাজানো শেখাতেন, এবং ওই পাড়ার মানে পান্থপথ এবং কলাবাগান পাড়ার প্রচুর এরকম ইয়াং ছেলেরা, তারা কিন্তু মানে বালম ভাইয়ের বাসার বাইরে বসে থাকতো, এবং ওখানে একজন ছিল আমার ছোট ভাই এমিল, যে এখন শূন্য ব্যান্ডের, এবং সে আমাকে বলেছিল জানো এলটাপু এরকম একজন আছে, ওনার নাম বালম এবং উনি গিটার শেখায়, তো আমি ওনাকে এখন কল দিচ্ছি, ওনার নাম্বার আমি পাইছি। তো আমাদের ওই সময় একটা PABX ফোন ছিল, এবং PABX ফোনে মানে কানেকশন পাইতে অনেক টাইম লাগে, অনেকক্ষণ আমি একবার ট্রাই করি, ও একবার ট্রাই করে, তো ফাইনালি এই বালম ভাইয়ের সাথে কথা, আমিও বললাম, ও বলছে আই ডোন্ট থিঙ্ক ইউ রিমেম্বার, এবং সে গিয়ে বালম ভাই থেকে অনেক গিটার টিটার কর্ড শর্ট শিখলো। তারপর পরে যেটা আমার জন্য যেটা খুবই স্পেশাল, সেটা হচ্ছে আমার একটা ব্যান্ড ছিল রাগা, এবং রাগার যে দ্য অনলি অ্যালবাম যেটা বের হচ্ছে 2005-এ, এটার পুরো প্রোডাকশানটা হাবিব ভাই হাসতেছে আমি জানি কেন, পুরো প্রোডাকশনটাই কিন্তু মিউজিক অ্যান্ড প্রোডাকশন সব কিছু কিন্তু বালম ভাইয়ের, এবং বালম ভাইয়ের একটা হোম স্টুডিও ছিল, এবং আমি ক্লাস শেষ করে এবং আমার ব্যান্ডের যারা ছিল, যে ব্যান্ডটা শুরু করেছিল আশিক ভাই, সে চলে যেত, আমি চলে যেতাম সবাই ওনার বাসায়, এবং আমাদের পুরো ব্যান্ড অ্যালবামটা কাজ হয় ওই অ্যালবামটার প্রায় 1 মাস ধরে, এবং বিকজ আমরা একসাথে কাজ করি বলে ওনার ফ্যামিলির সাথে আমরা অনেক ক্লোজ হয়ে যাই, আন্টির সাথে অনেক ক্লোজ হয়ে যায়, আঙ্কেলের সাথে আমরা অনেক ক্লোজ হয়ে যাই। ঠিক ওই সময় জুলি আপুর বিয়ের কথাবার্তা চলছিল, ওনার বিয়ে হয়, আমরা বিয়েও খেতে যাই বিয়ের মাঝখানে, আমাদের এই অ্যালবাম রেকর্ডিংয়ের মাঝখানে। মজার একটা গল্প, প্রথম যে গানটা রেকর্ড হয়েছিল ওটা হাবিব ভাইয়ের ধানমন্ডি স্টুডিওতে হয়েছিল। আমি কোথায় গানটা হঠাৎ দুজনে কেন হারালাম সেই গানটা, এবং আমি খুব ইজিলি আমি সেটাই বলতে যাচ্ছি। ওখানে ওই সময় ওনার ওখানে একটা কোনো কাজ চলছিল ওই সময়, আই থিঙ্ক গেটের কোনো কাজ চলছিল, এটা বালম ভাই আমাদেরকে ফার্স্টে বলে নাই, যখন গিয়েছে। ও আপনি জানতেন না? আচ্ছা, ভাঙা ছিল তো, হ্যাঁ। তখন উনি তো চিল করতেছে ওনার স্টুডিওতে, হি ডাজন্ট হাবিব ভাই তখনই, হ্যাঁ আমার স্টুডিওতে আসতে হলে এখন দেয়াল টপকায় আসতে হবে। তারপর আমরা অ্যাকচুয়ালি বেশ লম্বা বড় একটা দেয়াল ছিল, গেটের কাজ চলছিল, হ্যাঁ। আপনার ডু ইউ রিমেম্বার হাবিব ভাই? হ্যাঁ রাইট, হ্যাঁ ডেফিনেটলি। তো আমরা দেয়াল টপকায়, আমি বালম ভাই আশিক ভাই, আমরা একটা টেবিলের উপর একটা চেয়ার, আবার ওই পাশে একটা চেয়ার, আবার টেবিল, এভাবে মনে আছে এভাবে আমরা যাই। নো ইট ওয়াজ ইজি ফর মি, আমি তখন শুকনো পাতলা ছিলাম, ছোটোখাটো ছিলাম তখন ইট ওয়াজ ইজি। অনেক মেমরিজ ডেফিনেটলি বালম ভাইয়ের সাথে, এবং আই এম সো হ্যাপি যে ফাইনালি ওনার আরেকটা নতুন ক্রিয়েশন, ওনার যে জিনিয়াসটা ওটা আমরা আবার উইটনেস করতে যাব। তো কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন বালম ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।